আচ্ছা, তোমরা কখনো নোটিস করেছো এই কিবোর্ডের অক্ষরগুলো এত উল্টাপাল্টা কেন? সোজা সাপটা মানে ABCD করে কেন সাজানো না? তো এইটার জন্য এই মানুষটা দায়ী। এনার নাম হচ্ছে ক্রিস্টোফার শোল। এর পিছনে একটা মজার কাহিনী আছে। পুরোনো দিনের টাইপরাইটার গুলোতে শুরুতে কিবোর্ড ছিল একদম সোজা লেয়ারে, কিন্তু তখনকার টাইপরাইটাররা এত দ্রুত টাইপ করতো যে মেশিনের ভেতরের ধাতব রডগুলো একে অপরের ভিতরে আটকে যেত আর টাইপ মেশিন বারবার জাম হয়ে যেত। এবং এই সমস্যা থেকে বাঁচতেই ক্রিস্টোফার শোলস অক্ষরগুলো লেআউট বদলে দিলেন। যে অক্ষরগুলো একসাথে বেশি ব্যবহার করা হয় সেগুলো তিনি দূরে দূরে বসিয়ে দিলেন। এর ফলে কি হলো যে টাইপ করা একটু কঠিন হয়ে গেল এবং স্পিডও কমলো, কিন্তু টাইপ মেশিনগুলো আর জ্যাম হলো না। এবং এই নতুন লেআউটের নাম দেওয়া হলো QWERTY layout, keyboard. কোটি লেআউট। এবং ধীরে ধীরে টাইপিং স্পিড একটা স্কিল হয়ে দাঁড়ালো। আর সেই কারণেও আজ এত বছর পরেও আমরা আধুনিক কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল সব জায়গাতেই একই কোটি কিবোর্ড ব্যবহার করছি। মানে আজকে তুমি যে কিবোর্ডে টাইপ করছো ওটার ডিজাইন কিন্তু তৈরি করা হয়েছিল মানুষকে ধীরে টাইপ করানোর জন্য।